এখানে তাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না, এখানে তাকে আটকাচ্ছিল। যখন জেল দিল, প্রথম কলকাতার বুকে রাজনৈতিক মিছিল, প্রথম বামফ্রন্ট, আইএসএফ এবং কংগ্রেস। তার আগে কংগ্রেস কর্মী আসেনি, নির্বাচনের সময় আসতে চায়নি। আমরা নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে এখান থেকে অনেকে গিয়েছিল, আইএসএফ থেকে, আমরা মৌলারি থেকে মিছিল করলাম, রামলীলা ময়দান থেকে কলকাতা ধর্মতলা পর্যন্ত। কংগ্রেসও এলো, আমরা বললাম এটা গণতন্ত্র বাঁচানো। যেদিন নওশাদ সিদ্দিকী জেল থেকে বেরোলো, আমি সেখানে গিয়ে গর্বের সঙ্গে দাঁড়িয়ে দেখলাম যে সে লড়ে ফিরছে। এই তুষার ঘোষ আমাকে বারবার বলেছে, আপনি চলুন একটা ভাঙড়ে মিটিং করতে হবে। আমি বললাম না, আমাদের আইনজীবীরা লড়ছে, ওকে মুক্ত করব, তারপরে ভাঙড়ে যাব। কারণ আমি চাইনি সিপিআইএম এবং আইএসএফ আলাদা করে মিটিং করুক। তুষারদা বললেন আইএসএফ সিপিআইএম একসঙ্গে মিটিং করবে। আনলাম জেল থেকে নিয়ে তারপরে যাব। এবং ও বেরোবার পরে আমি প্রথম কথা বললাম, ভাঙড়ে যাব, আমরা একসঙ্গে সমাবেশ করব। আইএসএফ রাজি হয়নি। আইএসএফ রাজি হয়নি। কেন হয়নি? আমি এখনো কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না, আমি কোনো মোটিভও দিচ্ছি না।